তো গাইস আমরা মোটামুটি ফেন্সি মার্কেট থেকে নেবে এখন যাচ্ছি আমরা টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়বো, লাঞ্চ করব, তারপরে আমরা যাচ্ছি আমাদের পরিবারে বাচ্চাদের কেনাকাটার জন্য নিউ মার্কেটে যাচ্ছি, ধর্মতলার নিউ মার্কেট। তো আমরা ওখানে গিয়ে কেনাকাটা করব, তো আমাদের সঙ্গে থেকো। তো এইমাত্র এলাম আমরা ধর্মতলাতে। তো আমরা অনেকদিন পর চলে এলাম টিপু সুলতান মসজিদের কাছে। তোমাদের মসজিদটা আমি দেখাচ্ছি। ট্রেন আসলো না অনেকবার। তো এটা আমার ফার্স্ট টাইম হবে টিপু সুলতান মসজিদে নামাজ পড়ার জন্য। তো গাইস ফাইনালি আমরা অনেকটা সময় অতিক্রম করে চলে এলাম টিপু সুলতান মসজিদের একদম সামনে। তো গাইস সত্যি কথা বলতে টিপু সুলতান মসজিদে আজ আমার ফার্স্ট টাইম। এর আগেও আমি টিপু সুলতান মসজিদের কাছে এসেছি কেনাকাটার জন্য, কিন্তু কখনো আমি টিপু সুলতান মসজিদে ঢুকিনি। তো এটাই আমার ফার্স্ট টাইম। তো গাইস আমরা যাচ্ছি উজু করতে। ভাই রে ভাই, টিপু সুলতান মসজিদের এত বড় উজুখানা দেখে আমার দিল একদম খুশি হয়ে গেছে। কারণ আমাদের আশেপাশে মসজিদের উজুখানা সাধারণত ছোট হয়ে থাকে, কিন্তু এখানকার মসজিদের উজুখানা এত বড়। কোনো মুসল্লি যদি এখানে উজু করতে আসে তাকে কখনো উজু করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। তো গাইস আমি আর এমডি মোটামুটি উজু সারলাম, উজু সেরে মসজিদের ভিতরে গেলাম এবং মসজিদের ভিতরে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কারণ হচ্ছে এর আগে তো আমি কখনো টিপু সুলতান মসজিদে আসিনি, তবে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম মসজিদ এত সুন্দর সাজে সজ্জিত হয়ে আছে, যেটা দেখে আমার মনে আনন্দের কোনো সীমানা নেই। তো গাইস আমরা দুজনে জোহরের নামাজ আদায় করার পর মসজিদের সৌন্দর্য দেখার জন্য আমি একটু মসজিদের ভিতরে এদিক ওদিক ঘুরলাম। আমি লক্ষ্য করে দেখলাম মসজিদে খুব বড় বড় গম্বুজ রয়েছে এবং খুব বড় বড় প্লেয়ার রয়েছে, এবং আরো তার সঙ্গে লক্ষ্য করলাম যে মসজিদের দরজাগুলো সত্যি কথা বলতে খুব বড় বড় রয়েছে। তো গাইস আমরা মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা লাঞ্চ করার জন্য, কারণ সেই সকাল দিয়ে ডিম টোস্ট খেয়ে আমরা রয়েছি। তো গাইস আমাদের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তো আমাদের পেজটিকে ফলো করো, লাইক করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাখছি, বাই বাই, টেক কেয়ার।